তো 34-এর যে ম্যাথটা আছে, এবারে 34 থেকে করাচ্ছি। হ্যাঁ, 34-এর যে ম্যাথটা আছে সেটা একটু ভাবতে হবে ভালোভাবে। এরকম একটা চাকতি আছে অনুভূমিক পথে, অনুভূমিক পথে একটা চাকতি আছে অনুভূমিক, এটা গড়িয়ে যাচ্ছে, না পিছলে গড়াচ্ছে। তো এইটার যে কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, আর এই কেন্দ্রবিন্দুর যে বেগ, সেই কেন্দ্রবিন্দুর বেগ হচ্ছে ভি। আর আমরা যে কোনো আরও দুটো পয়েন্ট নিচ্ছি, সেটা হচ্ছে এই বিন্দুটা আর এই বিন্দুটা, দুটো বিন্দু নিলাম, এই বিন্দুটা আর এই বিন্দুটা, মানে সর্বনিম্ন বিন্দু সর্বোচ্চ বিন্দু, আর মাঝে তো আছেই সর্বনিম্ন সর্বোচ্চ, আর মাঝে তো বেগ বলাই আছে ভি। এইবারে আমরা এই পয়েন্টটার নাম দিলাম এ বিন্দু, এইটার নাম দিলাম বি বিন্দু। তো বস্তুটা এই বরাবর গোড়াচ্ছে, এই বরাবর, হ্যাঁ এরকম বরাবর গোড়াচ্ছে, এই দিকে ঘুরছে, মানে এরকম আছে, এটা এইরকমভাবে গোল ইয়ে করে যাচ্ছে এরকম বরাবর, ঠিক আছে। মানে কীরকম বরাবর বলতে এরকম আছে তো, হ্যাঁ এরকম বরাবর যাচ্ছে, এরকম বরাবর, এরকম এরকমভাবে যাচ্ছে, এরকম, ঠিক আছে, গোড়ায় গোড়ায় যাচ্ছে, না পিছলে কিন্তু। এইবারে যদি একটু ভালো করে লক্ষ্য করিস, তো এই বিন্দুতে ওই দিকে গোড়াচ্ছি, মানে এইটা ওই দিকে গোড়াচ্ছে, তার মানে এইখানে স্পর্শক বরাবর বেগ হবে কিনা, এটা স্পর্শক বরাবর এই দিক বরাবর বেগ হবে ভি। আর এইটার বেগ কোন দিক বরাবর হবে বল, এইটার স্পর্শক বরাবর বেগ হবে ভি। কি বললাম ভালো করে দেখ, এইটা হচ্ছে এই বস্তুটা এইরকমভাবে গোড়াচ্ছে, এইরকমভাবে যদি গোড়ায়, তাহলে এইটার স্পর্শক বরাবর বেগ কোন দিকে, দেখ এই বুড়ো আঙুলটার জায়গাতে বেগটা দেখ কোন দিকে যাচ্ছে, দেখ বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না, মানে স্পর্শক বরাবর এটার বেগ হচ্ছে এইদিকে, আর এটার বেগ এইদিকে, বস্তুটা তো এইদিকে ঘুরছে রে ভাই, এইদিকে এইদিকে, তাহলে এই বরাবর ঘুরবে, তাহলে এইটার বেগ হচ্ছে এইদিকে, এটার বেগ এইদিকে। এইবারে আমরা যদি দেখি এ বিন্দুর বেগ, এ বিন্দুর বেগ, এ বিন্দুর বেগ, তো এ বিন্দুর বেগ, বস্তু কোন দিকে যাচ্ছে এইদিকে, বস্তু কোন দিকে যাচ্ছে এইদিকে ভি বেগে, আর এখানে স্পর্শক বরাবর বেগ এইদিকে, তাহলে এ বিন্দুর যে বেগ, সেই বেগটা হচ্ছে ভি মাইনাস ভি হবে, সমান জিরো হয়ে যাবে। এ বিন্দুর বেগ জিরো, মানে যেটা চাকার যেটা এমনি অনুভূমিকের সাথে লেগে থাকে, সেইখানে বেগটা কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। কীভাবে জিরো হচ্ছে দেখ, আরেকবার বলে দিচ্ছি। চাকা কোন দিকে যাচ্ছে বলে, এই দিক বরাবর ভি বেগে যাচ্ছে, চাকা এই দিক বরাবর, আর এইখানে স্পর্শক বরাবর বেগ তার উল্টা দিকে, তাহলে এই বিন্দুতে বেগ, এই বেগটা এইদিকে, এই বেগটা এইদিকে বিপরীত দিকে, তাহলে ভি মাইনাস ভি সমান জিরো, এ বিন্দুর বেগ জিরো আসলো। এইবার একই রকমভাবে বি বিন্দুর বেগ দেখা যাক, বি বিন্দুর বেগ, বি বিন্দুর যে বেগ, দেখ বস্তু কোন দিক বরাবর, এই দিক বরাবর ভি, আর বি বিন্দুর বেগও দেখ সেই দিকেই, বস্তুর বেগ এদিকে, বি বিন্দুর বেগও একই দিকে, তাহলে এইখানে কি বিয়োগ হবে না যোগ হবে, যোগ হবে, মানে ভি প্লাস ভি কী হবে, আর যদি শুধু মানটা নিই, শুধু ভি এর যে মানটা নিচ্ছি, মানটা নিলে ভি প্লাস ভি সমান টু ভি হবে। তাহলে বি বিন্দুতে বেগ কত হলো টু ভি, এ বিন্দুতে বেগ কত জিরো, আর মাঝ বরাবর কত ভি। তাহলে বলেছে কোন বেগটা হওয়া সম্ভব নয়, 34-এরটা বলেছে কোনটি হওয়া সম্ভব, কোনটি হওয়া সম্ভব, শূন্য অবশ্যই হওয়া সম্ভব, শূন্য তো হয়েছে আমাদের এই বিন্দুতে, টু ভিও হয়েছে আমাদের বি বিন্দুতে, ঠিক আছে, আর ভি, ঠিক আছে, ভি তো আছেই, বেগ বলাই আছে এটাতে, এবার আবার বেগ ভি, এটা বলাই আছে, তাহলে তিনটাই হতে পারে এ সি ডি, ঠিক আছে। 34-এরটা হয়ে গেছে। এবার 35-এরটা একটা প্রমাণ আছে, ঠিক আছে। এই 35-এর এই যে প্রমাণটা, এই প্রমাণের এটা অ্যান্সার হবে এ, এটা আমাদের থিওরিতে করানো হয়েছে আশা করি, দেখবি, ঠিক আছে, পিছলে না যাওয়ার শর্ত ওইখানে করানো আছে, এইটা এরটা অপশান হবে, এটা একটু ডেরিভেশন আছে, প্রমাণ করে দেখাতে হবে, প্রমাণ করে তাহলে আর আমরা এখানে দেখাচ্ছি না, আর যদি এটা না করানো আছে তো আমাকে বলবি, আমি পাঠাই দেবো, ঠিক আছে। এবার 36-এরটা দেখো, 36-এর যে অঙ্কটা সেটা বলা আছে 50 সেন্টিমিটার ব্যাসার্ধ চাকতির উপর টর্ক প্রয়োগ করে সেটা 2 রেডিয়ান পার সেকেন্ডে কৌণিক ত্বরণে ঘুরতে থাকে, কৌণিক ত্বরণ বলা আছে।
লব্ধি ত্বরণ কত, লব্ধি ত্বরণ বলা আছে, লব্ধি ত্বরণ বার করতে বলেছে, ঠিক আছে। লব্ধি ত্বরণ 36 দেখ, একটা বস্তু যদি বৃত্তপথে আবর্তন করে, কোনো বস্তু যদি বৃত্তপথে আবর্তন করে, এটা কেন্দ্র, এই বস্তুটার দুটো ত্বরণ থাকে, আমরা আগেই বলেছিলাম দুটো ত্বরণ থাকে, একটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকে একটা ত্বরণ, এইখানে ধর বস্তুটা আছে, বস্তুটার একটা ত্বরণ থাকে কেন্দ্রের দিকে, সেটা হচ্ছে এ সি দ্বারা লিখলাম অভিকেন্দ্র ত্বরণ। আর একটা এরকম স্পর্শক বরাবর থাকে, স্পর্শক বরাবর যে ত্বরণটা সেটাকে আমরা এ টি দ্বারা লিখেছিলাম, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন বলেছিলাম, স্পর্শকীয় ত্বরণ এ টি, আর এদিকে বরাবর লিখলাম আমরা এসি। তাহলে এইটার যে লব্ধি, লব্ধি অবশ্যই এটার কোনো মাঝ বরাবরই যাবে, কোনো অ্যাঙ্গেলে মাঝ বরাবর, ঠিক আছে, এটা মাঝ বরাবর যাবে, কোনো মাঝ বরাবর যাবে, ঠিক আছে, কোন দিকে যাবে, কত কোণে যাবে সেটা আমাদের বার করতে বলে না যদিও। তাহলে এইখানে যে লব্ধিটা হয়, এই যে লব্ধিটা, এই নেট ত্বরণের লব্ধি, লব্ধিটা কী হবে বল, লব্ধি কী করে বার করতে হয় মনে আছে, এ টি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটাটা লিখলাম নাই, প্লাস 2ab cos থিটাটা কেন লিখলাম না বলতো, এই ত্বরণ আর এই ত্বরণের মাঝের কোণ কত বলতো, 90 ডিগ্রি, এই ত্বরণটা আর এই ত্বরণের মাঝের কোণটা নিতে হয়, তাহলে এই মাঝের কোণ কত, 90 ডিগ্রি, তাহলে এ স্কোয়ার প্লাস লব্ধির যে সূত্রটা মনে করে দেখ ভেক্টরের, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর cos থিটাটা ইয়াদের মাঝের কোণ কত, 90 ডিগ্রি, তাহলে cos 90 মান 0, ওই পার্টটা 0ই আসবে, সেই জন্য লিখলাম নাই, নাহলে তোরা পুরোটা লিখবি নি, পুরো করে দেখ, প্লাস 2, এটা এ এটা বি cos থিটা, আর cos থিটা, থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, cos 90 মান 0, তাহলে ওই পার্টটা 0, তাহলে এইটুকুই থাকবে। এবার তাহলে আমাদের এই ত্বরণটা আর এই ত্বরণটা চাই অঙ্কটা করার জন্যে, তাহলে এই ত্বরণ দুটো আমাদেরকে বার করে রাখতে হবে। তো এই ত্বরণটা আমরা কীভাবে বার করতে পারি, তো প্রথমে আমরা ভি সমান ইউ প্লাস এটি, দেখ তো আমরা জানি কি না, আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। একই রকমভাবে আমরা তো এখানে কৌণিক পড়ছি, তাহলে ω2 সমান ω1 প্লাস এর জায়গায় হয় আলফা, টিটা টি হয়, এটা অন্তিম বেগ হইতো, এটা অন্তিম কৌণিক বেগ, এটা প্রাথমিক বেগ, প্রাথমিক কৌণিক বেগ, সেখানে ω দ্বারা লিখছি, তাহলে ω2 সমান ω1 প্রাথমিক বেগ 0 প্লাস আলফার মান দেখ 2 দিয়ে আছে, সময় 2 দিয়ে আছে, তাহলে ω2 সমান আসবে 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ভি সমান কী বেরোবে, ভি সমান, এটা তো ω2 সমান বেরোলো, ভি সমান দেখ না আর ওমেগা জানি কি না আমরা, ভি সমান আর ওমেগা অনেকবার পড়ানো হয়েছে, এটা ভি সমান আর ওমেগা, এ সমান আর আলফা, ভি সমান আর ওমেগা, মনে রাখ ভি মানে হচ্ছে রৈখিক বেগ, লিখে নিবি দরকার হলে যাদের লেখা নাই, রৈখিক বেগ সমান আর মানে ব্যাসার্ধ, আর ওমেগা মানে কৌণিক বেগ, তাহলে রৈখিক বেগ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ, আর আর এর মান হচ্ছে 1/2, কী করে পাইলাম 1/2, দেখ লেখা আছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, সেন্টিমিটারটাকে মিটারে করতে হলে কী করতে হয়, এটা করে করে দেখিয়ে মুখে বললে বুঝতে পারবি না, 50 সেন্টিমিটার, এই সেন্টিমিটারটাকে যদি মিটারে করতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, 50 একে 50, 50 দুগুণে 100, তাহলে 1/2 এসছে না, সেই জন্য আরেক জায়গায় 1/2 বসেছিল, ইন্টু ওমেগা, ওমেগার মান এখনই বার করলাম আমরা 4, তাহলে ভির মান কত বেরোলে, ভি এর মান হচ্ছে 2, ভি এর মান হচ্ছিল 2, তাহলে বল এখানে দুটো ত্বরণ আমাদেরকে বার করতে হবে, একটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণকে এ সি দ্বারা লেখা হয়, এ সি হচ্ছে ভি স্কোয়ার বাই আর